কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি, কোনো সাইরেন বাজেনি। ঘুমের ঘোরে মানুষ যখন চোখ মেলল, চারপাশে তখন জমাট বাঁধা বিষাক্ত ধোঁয়ায় মোড়া। সামনে আগুনের শিখা, আর পেছনে বাঁচার পথ শেষ, একটি লোহার গেট যাতে তালা ঝুলছে। ভোরের আলো ফোটার আগেই নিভে গেল তরতাজা 10টি প্রাণ। Breathe yourself to listen the truth with curiosity. কেউ আছেন? কেউ আছেন? আমি নিঃশ্বাস নিতে পারছি না। 17ই অগাস্ট 2026 সাল, ভোর ঠিক 4:15। বাইরে তখন শ্রাবণ মাসের শেষ সোমবারের পূর্ণ প্রভাত। হাজার হাজার ভক্ত লাইন দিচ্ছেন মা তারার মন্দিরে পুজো দেবেন বলে। চারিদিকে ধূপের গন্ধ, ভক্তি সুর। কিন্তু ঠিক এই শান্ত পরিবেশে মাত্র কয়েকশো মিটার দূরে একটি 4 তালা ভবনের ভেতরে 43 জন মানুষের কাছে এই ভোরটা নেমে এসেছিল সাক্ষাৎ যমদূত হয়ে। কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি, কোনো সাইরেন বাজেনি। ঘুমের ঘোরে মানুষ যখন চোখ মেলল, চারপাশে তখন জমাট বাঁধা বিষাক্ত ধোঁয়ায় মোড়া। সামনে আগুনের শিখা, আর পেছনে বাঁচার পথ শেষ, একটি লোহার গেট যাতে তালা ঝুলছে। ভোরের আলো ফোটার আগেই নিভে গেল তরতাজা 10টি প্রাণ। এটি কি শুধুই একটি শর্ট সার্কিটের দুর্ঘটনা, নাকি মুনাফার লোভে তৈরি করা একটা প্রাতিষ্ঠানিক মৃত্যু ফাঁদ? শ্রাবণ মাসের শেষ সোমবার, হিন্দু বিশ্বাসে এই তিথিতে তারাপীঠ মহাশ্মশানে পুজো দেওয়াটা অত্যন্ত শুভ। এই বিশ্বাস নিয়েই বহু দূরের মেঘালয়ের সাউথ গেরো হিলস থেকে পুরো পরিবার নিয়ে এসেছিলেন রাজেন্দ্রনাথ এবং তার স্ত্রী আশানাথ। সঙ্গে পরিবারের প্রবীণ সদস্য বুরান মদক এবং তাদের 2 নয়নমণি, 10 বছরের শিবরাজ ও 8 বছরের ঐশনাথ। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে বন্ধুদের সাথে এসেছিলেন কমল রায়, অমিত পাল এবং সুবীর সাহারা। দীর্ঘ ক্লান্তির জার্নি শেষে তারা উঠেছিলেন তারাপীঠের বিদেশিনী বলে একটা হোটেলে। রাত 2টো নাগাদ যখন তারা ঘুমোতে যান, তারা ভাবতেও পারেননি যে হোটেলের ছাদের নিচে তারা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, তার নকশাটাই তৈরি হয়েছে মানুষের পথকে আটকানোর জন্য। 43 জন পুণ্যার্থী তখন গভীর ঘুমে অচেতন, আর নিচের তলার রিসেপশনে তখন নিঃশব্দে প্রস্তুত হচ্ছিল একটা টাইম বম। সেই আগুনের ফুলকি সরাসরি স্পর্শ করে রিসেপশনের সস্তা প্লাইউড আর সিনথেটিক ফল সিলিংকে। বিদ্যুৎ চলে যায় গোটা হোটেলের। 1 সেকেন্ডে আলোকহীন হয়ে পড়ে পুরো ভবনটা। কিন্তু আসল ঘাতক আগুন ছিল না, আসল ঘাতক ছিল চিমনি এফেক্ট আর বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস। আধুনিক প্লাইউডের রাসায়নিক আঠা আর ফ্রেম পুড়ে তৈরি হচ্ছিল বিষাক্ত কালো ধোঁয়া। যেহেতু করিডোরের সব জানলা স্থায়ীভাবে সিল করা ছিল, বিষাক্ত ধোঁয়া থেকে পালিয়ে বাঁচবার একটাই পথ ছিল, সিঁড়ি বেয়ে ওপরের তলা দিয়ে উঠে যাওয়া। মাত্র 180 সেকেন্ডের মধ্যে 2 তলা এবং 3 তলার করিডোরটা পরিণত হয় 100% অক্সিজেনহীন গ্যাস চেম্বারে। কাশির আওয়াজে যখন 2 তলার রুমে থাকা পুণ্যার্থীদের ঘুম ভাঙল, রুমের দরজা খুলতেই তাদের উপর আছড়ে পড়ল ফুটন্ত ধোঁয়ার একটা প্রাচীর। চোখ দিয়ে জল ঝরছে, চামড়া জ্বলছে, আর নিঃশ্বাস নিলেই ফুসফুস ঝলসে যাচ্ছে। রাজেন্দ্রনাথ অন্ধকারে তার 2 সন্তান এবং স্ত্রীকে জাপটে ধরে চিৎকার করতে লাগলেন, বেরিয়ে যাও এখান থেকে সবাই। পুণ্যার্থীরা অন্ধকারের মধ্যে হাতড়ে পেছনের জরুরি নির্গমন সিঁড়ির কাছে পৌঁছান, কিন্তু সেখানে গিয়ে দেখেন ভারী লোহার গেটের সামনে ঝুলছে বড় সাইজের তালা। হোটেলের কোনো কর্মী সেখানে নেই, চাবিও নেই। নিচে এবং পেছনের পথ না পেয়ে মানুষ বাঁচার শেষ আশায় সিঁড়ি বেয়ে 3 তলার ছাদে উঠতে যান। সেখানে গিয়ে দেখেন আর এক ঘটনা। ছাদের লোহার গেটটিতে
প্লাইউডের বোর্ড এবং প্যাডলক দিয়ে স্থায়ীভাবে সিল করা রয়েছে তাকে। সামনে আগুন, পিছনে তালা, ওপরে সিল করা দরজা। মাত্র 3 মিনিটে রক্তের হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডে ভরে গেল। মেঘালয়ের সেই মা বাবা তাদের 8 আর 10 বছরের দুটি সন্তানকে বুকে জড়িয়ে ধরে সেই অন্ধকার করিডোরের মেঝেতেই এলিয়ে পড়লেন। কোনো চিৎকার নেই, কোনো লড়াই করার জায়গা নেই। নিঃশব্দে নিভে গেল এই পরিবারের 5টি প্রাণ। তিনতলার অন্য প্রান্তে আলিপুরদুয়ারের পুণ্যার্থীরা যখন বুঝলেন দরজার ওপারে সাক্ষাৎ মৃত্যু, তারা বাঁচার জন্য ঘরের ভারী চেয়ার তুলে জানলার সিল করা কাঁচের ওপর সজোরে মারতে শুরু করলেন। নিচে ততক্ষণে স্থানীয় মানুষ এবং দমকল কর্মীরা জড়ো হয়েছেন। কেউ আবার সময় নষ্ট না করে দোতলার কার্নিস থেকে ড্রেন পাইপ আঁকড়ে ধরে নিচে নামার চেষ্টা করলেন। একজন পুণ্যার্থী 3 তলার ব্যালকনি থেকে পাশের একটি গাছের ডাল লক্ষ্য করে মরণ ঝাঁপ দিয়ে দিলেন। আরেকজন বাঁচার তাগিদে দোতলা থেকে নিচে লাফই মেরে দিলেন। ভেঙে গেল তার 2টি পায়ের হাড়। আমি জানতে পেরেছি সকালে। আমার নাম মুনমুন মণ্ডল। হ্যাঁ, আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমাদের সাথে এসেছিল আমার ভাইয়ের বউ, আরও হচ্ছে 2টো বাচ্চা, একটা কাজের লোক, জানি না। আমরা 1 আর 2 ছিলাম। না, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। কল্যাণী মণ্ডল। আমার নাম মুনমুন মণ্ডল, বাদুড়িয়া, উত্তর 24 পরগনা। কালকে দুপুরে। দমকল কর্মীদের বীরত্বপূর্ণ চেষ্টায় ল্যাডার লাগিয়ে জানলা দিয়ে একে একে 34 জন মানুষকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনে দোতলার করিডোরে যখন তারা ঢুকলেন, উদ্ধারকারীদের হাত কেঁপে উঠেছিল। মেঝেতে পাশাপাশি পড়েছিল 9টি নিথর দেহ। আলিপুরদুয়ারের যুবক আর মেঘালয়ের সেই নিষ্পাপ 2টি শিশু, যাদের গায়ে কোনো পোড়া দাগ ছিল না, কেবল বিষাক্ত ধোঁয়ায় তাদের শরীর নীল হয়ে গিয়েছিল। বীরভূম জেলা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে হোটেলের মালিক কল্যাণ পাল এবং ম্যানেজারকে গ্রেপ্তার করেছে। ভোরের দিকে ওই 4:30 নাগাদ হঠাৎ করে আমাদের যে এনসিবি আছে, এসির যে এনসিবিগুলো, সেগুলো হঠাৎ করে বাস্ট করার সঙ্গে সঙ্গে নাইট গার্ড উঠে যায়। নাইট গার্ড উঠে যেয়ে সঙ্গে সঙ্গে দেখে ওখানে আগুন জ্বলতে শুরু করে। যে ছেলেগুলো ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে ডাকে। আমাদের যেগুলো ফায়ারের এক্সটিংগুইশ আছে 5-6টা সঙ্গে সঙ্গে, যেগুলো রিসেপশনে থাকে, সমস্ত কিছু ভেঙে দেয়। আমাদের যে ফায়ারের কানেকশানগুলো আছে জলের, সেগুলো খুলে দেয়। কিন্তু ততক্ষণে যে ফাইবারের যে অফিস ডেকোরেশনের জন্য যে ফাইবারের ডেকোরেশন ছিল, সেই মধ্যে আগুন ধরে যায়। ফাইবার পুড়তে শুরু করে। ট্র্যাজেডি পুরো ব্যবস্থার ওপর একটা প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। প্রশ্ন নাম্বার 1, আবাসিকদের সুরক্ষার জন্য রাখা এমার্জেন্সি গেটে তালা লাগিয়ে রাখার অধিকার কে দিয়েছিল হোটেল কর্তৃপক্ষকে? প্রশ্ন নাম্বার 2, ফায়ার সেফটি এবং সঠিক স্মোক অ্যালার্ম ছাড়া এতগুলো মানুষের জীবনের দায়িত্ব নিয়ে কিভাবে এই হোটেলটা চলছিল? প্রশ্ন নাম্বার 3, অতিরিক্ত মুনাফার জন্য ছাদের সিঁড়ি আটকে রুম বানানোর লোভই কি এই নিষ্পাপ 9টি মানুষের প্রাণ কেড়ে নিল? শ্রাবণ মাসের এই ভোর তারাপীঠের ইতিহাসে লেখা থাকবে একটি কালো দিন হিসাবে। যে ভক্তরা এসেছিলেন জীবন এবং পরিবারের মঙ্গল কামনায়, তারা ফিরে গেলেন কফিনবন্দি হয়ে। এই ভিডিওটি কেবল একটি খবরের বিবরণ নয়, এটি আপনার এবং আমার জন্য একটি চরম সতর্কবার্তা। পরের বার আপনি যখন কোনো হোটেলে নিজের পরিবার নিয়ে পা রাখবেন, এসি ঘর আর সুন্দর পর্দা দেখার আগে একবার নিশ্চিন্ত হয়ে দেখে নেবেন যে পিছনের এমার্জেন্সি গেটের তালাটা ঠিক আছে কি না। কারণ ভুল মানুষের হতে পারে, কিন্তু সেই ভুলের খেসারত যদি জীবন দিয়ে দিতে হয়, তার চেয়ে বড় ট্র্যাজেডি আর কিছু হতে পারে না। এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা সবাই শোকাহত।